তারা সরেজমিনে তদন্ত করছেন। বিক্ষোভে যে আটকে পড়েছিলেন বিচারকরা, জুডিশিয়াল অফিসাররা 7 জন, তাদেরকে 8 ঘন্টা প্রায় আটকে রাখা হয়েছিল। সেই বিচারকদের সঙ্গেও যোগাযোগ এনআইএর। সান্নিক রয়েছে। সান্নিক, এই যে বিচারক যারা আটকে পড়েছিলেন তাদের সঙ্গেও এনআইএ আধিকারিকরা আজ কথা বললেন। একেবারেই সামনাসামনি না হলেও তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে এখানে যে মালদাতে যে টিম এনআইএর এসেছে তাদের তরফে একজন বিচারকের কথাই জানতে পারা যাচ্ছে, যার সঙ্গে কথা তারা ইতিমধ্যেই বলেছেন, এবং বাকিদের সঙ্গেও একে একে কথা বলার কথা রয়েছে এনআইএ টিমের। এখান থেকে সব নয়, কলকাতার যে টিমগুলি রয়েছে সেখান থেকেও অনেককে যোগাযোগ করা হচ্ছে, তেমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর। এনআইএ আধিকারিকরা যারা এসেছেন তারা এসে গতকালই আমরা দেখেছিলাম মোথাবাড়ি থানাতে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রথম ঘটনার রিপোর্ট কোন সময় থানার কাছে আসে, তারপরে থানার তরফে কি কি অ্যাকশন নেওয়া হয়, কিংবা তারপরে যখন এই ঘটনা যখন আস্তে আস্তে আরও মানে গভীর হচ্ছিল, যখন এই সমস্ত রাত যখন গভীর হচ্ছিল, সেই সময় কেন বিচারকদেরকে বের করতে এতটা সময় লাগলো, কেন এই প্রতিকূলতা তৈরি হলো হঠাৎ করে, সেই সমস্ত বিষয় কিন্তু কালকে তারা বোঝার চেষ্টা করেছেন। এবং পুলিশের তরফে যা যা তথ্য প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে তদন্তের স্বার্থে, সেগুলোও কিন্তু তারা অনেক কিছু তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গে নিয়েছেন। বেশ কিছু ভিডিও ফুটেজ থেকে যে এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোর উপরও কিন্তু তারা নজর রেখেছেন। এবং পাশাপাশি অবশ্যই মোথাবাড়িতে অশান্তির তদন্তে এনআইএ ঘটনাস্থল থেকে সরেজমিনের পর এনআইএর আইজিকে তথ্য দেবেন তদন্তকারীরা। সরেজমিনে তদন্ত করে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা, এবং তার বেসিসে রিপোর্ট তৈরি করে এনআইএর আইজিকে রিপোর্ট দেবেন এই তদন্তকারী আধিকারিকরা, এবং পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সান্নিকের সঙ্গে আবারও কথা বলবো। সান্নিক, সোমবার কি এই এনআইএর আইজিকে এই রিপোর্ট তুলে দেবেন তদন্তকারী আধিকারিকরা? সেক্ষেত্রে হাতে তো খুব বেশি সময়ও নেই। না দেখো, তার আগেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে। গতকাল যখন ডিআইজির নেতৃত্বে একটি টিম এখানে আসে এবং তারা তদন্ত শুরু করে, অর্থাৎ যে এখনো বলা যায় তারা একটা এনকোয়ারি তারা শুরু করেছেন ফর্মালি, সেই এনকোয়ারি তারা যেভাবে চালাচ্ছেন সেই বিষয়ে তারা কিন্তু যা যা রিপোর্ট তারা তৈরি করছেন সেগুলো ইতিমধ্যেই কলকাতায় তারা পাঠাচ্ছেন। কলকাতায় যে রিপোর্ট পৌঁছচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী আইজি সোনিয়া সিং, এনআইএর আইজি, তিনি সিদ্ধান্ত নেবেন এফআইআর কখন করা হবে। আদৌ এই মুহূর্তে এফআইআর হবে নাকি সুপ্রিম কোর্টে সোমবার দিন এই গোটা রিপোর্ট তারা পেশ করে কেসের যে অগ্রগতি সেটা তারা জানিয়ে তারপরে এফআইআর দায়ের করে ফর্মালি তদন্ত শুরু করবেন, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি এনআইএর হাতেই থাকছে, এবং সেই সিদ্ধান্ত নেবেন এনআইএর আইজি। এবং ঠিক তার আগে এখন এখান থেকে যা যা রিপোর্ট হচ্ছে সেগুলো দিনের শেষে ফর্মালি তারা আইজি এনআইএ তাকে কিন্তু পাঠানো হচ্ছে, তেমনটাই কিন্তু খবর রয়েছে। ধন্যবাদ সান্নিক।